সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তৌহিদ আফ্রিদি সে বাংলাদেশের যুব সমাজের একাংশের ক্রাশ আইডল। কিন্তু তৌহিদ আফ্রিদি যে গভীর কাজ করে, তার যে আপাতমস্তক বিলাসিতার জীবন, কখন হেলিকপ্টারে, কখন বিদেশে, কখন আমেরিকায়, কখনো সমুদ্র সৈকতে, তার যে বিলাসিতার জীবন। হ্যাঁ, সে বিলাসিতা করতেই পারে, তার বাবার টাকা আছে, টাকা বৈধ অবৈধ সে তর্কে আমি যাব না, তো সে বিলাসিতা করতেই পারে। কিন্তু আপত্তি এক জায়গায়, এই বিলাসিতা মানুষের সামনে আনা, টাইমলাইনে আনা, হাইলাইট করা, এটা নৈতিক অপরাধ, সামাজিক অপরাধ। কিভাবে? বাংলাদেশের প্রেক্ষাপটে এটা নৈতিক অপরাধ, সামাজিক অপরাধ। কেন, কিভাবে, আসুন ব্যাখ্যা করি। আমরা যদিও জনদরিদ্র, কিন্তু আধুনিকতার সহায়তা আমরা পেয়েছি। ডিজিটাল যুগ, সবার হাতে ফোন, ইন্টারনেট, কোথায় কি হয় সঙ্গে সঙ্গে আমরা তা দেখতে পারি। তো তৌহিদ আফ্রিদির এই যে ভিডিওগুলা, বিলাসিতার জীবন, যখন এই হতদরিদ্র যুবক সমাজের সামনে আসে, নিশ্চয়ই তাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা জন্মে যে আমি কেন পারি না, আমি কেন এভাবে হইতে পারি না, আমি কেন এভাবে পারবো না। তার যে ভিতরে একটা আকাঙ্ক্ষা জন্মে, তা তো সে আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষমতা নেই। সুতরাং তার আত্মার মৃত্যু ঘটে, তার আকাঙ্ক্ষার মৃত্যু ঘটে, সে কষ্ট পায়, সে অন্তর্জালায় ভোগে। পক্ষান্তরে এই যে বাংলাদেশের হাজারো ইয়ং জেনারেশনের বোনেরা, তারা হয়তো তৌহিদ আফ্রিদির ক্রাশ, মনে মনে তার সাথে রিলেশন করে, পাবে কি পাবে না সেটা ভিন্ন কথা, কিন্তু তারা তো আশা করে, তাদের আকাঙ্ক্ষা থাকে যে আমি কোনো একদিন তৌহিদ আফ্রিদি পাবো। কিন্তু দিন শেষে তো পায় একজনই, আর বাকিগুলো সাময়িক সময়কালের জন্য কষ্ট পায়, দুঃখ পায়, বেদনা পায়। সুতরাং আমার ব্যক্তিগত মতামত, বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের বিলাসিতার ভিডিও অ্যালাউ করা একদমই ঠিক না। হ্যাঁ, করতে পারবে যখন আমরা এস্টাবলিশড হব, দেশ হিসাবে, মানুষ হিসাবে স্বয়ংসম্পূর্ণ হব, তখন। খোদা হাফেজ।